আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির তোমাদের অধ্যায় 1 ডিজিটাল আগামীর প্রস্তুতি এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখে নিব। মেইনলি এগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক যেটাই বলো না কেন এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সকল প্রশ্নগুলো। আমি প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, তোমরা বই থেকে প্রশ্নের উত্তরগুলো বের করে নিবে। যদি কোনো প্রশ্নের উত্তর না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আমাদের প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন দেখছি, আর আমি আজকে অধ্যায় 1 দিচ্ছি, পরবর্তীতে তোমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটির প্রশ্নগুলো দিয়ে দিব এবং সেই সাথে তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটিরই এরকম নমুনা প্রশ্ন আমি দিয়ে দিব। তো আমাদের প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে তথ্য অনুসন্ধান কি, সার্চ ইঞ্জিন কি, ইউআরএল কি, ওয়েবসাইট কাকে বলে, জরিপ কাকে বলে, উপাত্ত কি, প্রেজেন্টেশন কি, গুগল ডক কি। আচ্ছা, আমি যেগুলো বলছি এগুলো সব হচ্ছে তোমরা 2-3 লাইনের মধ্যে এই উত্তরগুলো শেষ করবে। এরপর রয়েছে 10 এক্সেল কাকে বলে, সামাজিক যোগাযোগ মাধ্যম কাকে বলে, পার্সোনাল পোর্টফোলিও কি, ওয়ার্ডপ্রেস কি, ডিজিটাল প্রযুক্তি কাকে বলে এবং সর্বশেষে রয়েছে বুলেটিন কি। এই 15টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়লেই আশা করছি অধ্যায় 1 থেকে যেই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে বা লিখিত আসবে আশা করছি তোমরা পারবে, আর এইখান থেকে আশা করছি প্রশ্নগুলো করা হবে। তো এরপরে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে, বর্ণনামূলকগুলো একটু ব্যাখ্যা আকারে তোমরা লিখবে। বর্ণনামূলক প্রশ্নের প্রথমে রয়েছে ইন্টারনেটের সহজলভ্যতা আমাদের কি কি সুবিধা প্রদান করে, ফ্যাক্ট চেকিং বলতে কি বুঝো এর প্রয়োজনীয়তা লিখো। এরপর রয়েছে সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায় এবং এটি কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে কিভাবে পরিবর্তন করেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে তথ্য অনুসন্ধান করে বের করে আনার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে এবং তারপর রয়েছে গবেষণার ক্ষেত্রে জরিপের গুরুত্ব বর্ণনা করো এবং সর্বশেষে রয়েছে কপিরাইট কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। বর্ণনামূলক প্রশ্ন দেখে নিলাম, এবারে আমরা একটু আসি একটা ব্যাখ্যা এবং বিশ্লেষণমূলক প্রশ্ন যে তোমাদের এরকম টাইপের উদ্দীপক আকারে প্রশ্ন করতে পারে, যেমন এইটাকে আমরা বলেছি ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো এমন হবে যে সিয়াম একটি বিজ্ঞাপনে দেখতে পেল একটি ওয়েবসাইটে কম মূল্যে নবম শ্রেণীর সব বিষয়ের গাইডের পিডিএফ বিক্রি করা হচ্ছে। সিয়াম কিভাবে ওয়েবসাইটের সত্যতা যাচাই করতে পারবে। এই টাইপের প্রশ্নগুলোতে তোমাদের উত্তরটাকে সিয়াম কেন্দ্রিক করতে হবে যে সিয়াম এইভাবে সত্যতা যাচাই করতে পারবে। এরপরে রয়েছে রাইসা তাদের পাড়ার পার্কে চলমান কিছু নীতি বহির্ভূত কাজের তথ্য পেল। সে তথ্যগুলো একটি সংবাদ তৈরি করতে সে তার ভাইয়ের সাহায্য চাইল। তার ভাই বলল সংবাদে নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার ভাইয়ের বক্তব্য বিশ্লেষণ করো। তো এখানে তোমরা সংবাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ওই বৈশিষ্ট্যগুলো জাস্ট তুলে দিবে, তাহলে এইটার উত্তরটা হয়ে যাবে। বইয়ের মধ্যে সংবাদের বৈশিষ্ট্যগুলো রয়েছে ওটা পড়লেই হয়ে যাবে। এরপর রয়েছে রাসেল তার বিষয় ভিত্তিক সব পরীক্ষার নাম্বার এক্সেলের মাধ্যমে উপস্থাপন করে তার ভাইকে দেখালো। তার বড় ভাই তাকে তথ্যগুলো ভিজুয়ালাইজ করার উপযোগী করে নিয়ে আসতে বলল। এই ক্ষেত্রে রাসেলের করণীয় ব্যাখ্যা করো। এই ক্ষেত্রে রাসেল যে ধাপগুলো অবলম্বন করবে শুধুমাত্র সেই পদ্ধতি বা ধাপগুলো লিখে দিলেই উত্তরটি হয়ে যাবে। তো তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে নমুনা প্রশ্ন আকারে আমি তোমাদেরকে দেখালাম। আর আবারও বলছি, যদি উত্তরে কোনো ঝামেলা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের এবং এই সাবজেক্টের বাকি অধ্যায়ের প্রশ্নগুলো আমি দিয়ে দিব, আমার সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।